Hello friends, welcome to our unique channel in WB exam. Today we are going to discuss about some static GK questions. তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের, রেলওয়ের বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এবং অন্যান্য এক্সামের, তাদের জন্য এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। এটা স্ট্যাটিক জিকের তৃতীয় ক্লাস। যারা এর আগের ক্লাসগুলি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ক্লাসগুলি দেখে নিও। আর এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় গান কে রচনা করেন? অর্থাৎ ন্যাশনাল সং কে রচনা করেন? অপশান কী কী দেওয়া রয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী নাকি কাজী নজরুল ইসলাম? সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রেখো যে ন্যাশনাল সং যখন বলবে সেটা কিন্তু বন্দে মাতরম, যেটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর যদি বলে ন্যাশনাল অ্যানথেম, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, সেটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যানথেম এই দুটো জিনিস কিন্তু গুলিয়ে ফেলো না। পরের প্রশ্ন, কম্পিউটার লিটারেসি ডে কবে পালন করা হয়? অপশান কী কী দেওয়া রয়েছে? 2 জানুয়ারি, 2 ডিসেম্বর, 10 ডিসেম্বর নাকি 2 ফেব্রুয়ারি? সঠিক উত্তর হয়ে যাবে 2 ডিসেম্বর। কম্পিউটারের ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এই দিনটিতে কম্পিউটার লিটারেসি ডে পালন করা হয়। বোঝা গেল? পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত? অপশান কী কী দেওয়া রয়েছে? লিভার, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি নাকি অ্যাড্রিনাল গ্রন্থি? সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি। একে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কারণ এটি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিদের কাজকেও নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সার্চ ইঞ্জিন নয়? অপশান কী কী দেওয়া রয়েছে? গুগল, ইয়াহু, বিং নাকি মর্কেল? সঠিক উত্তর হয়ে যাবে মর্কেল। এটি কোনো সার্চ ইঞ্জিন নয়। বাকি তিনটি অর্থাৎ গুগল, ইয়াহু এবং বিং, এই তিনটি কিন্তু সার্চ ইঞ্জিন। পরের প্রশ্ন, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? অপশান কী কী দেওয়া রয়েছে? তামা, সোনা, রূপা নাকি লোহা? সঠিক উত্তর হয়ে যাবে তামা। আদিম মানুষ প্রথম তামার ব্যবহার শেখে। পরের প্রশ্ন, 1 KB সমান কত? অপশান কী কী দেওয়া রয়েছে? 1024 MB, 1024 বাইটস, 1024 GB নাকি 1000 MB? সঠিক উত্তর হয়ে যাবে 1024 বাইটস। 1 KB মানে 1024 বাইটস, আর 1 MB সমান 1024 KB, আবার 1 GB সমান 1024 MB। এর হিসাবগুলো খুব ভালো করে কম্পিউটারের 3 নম্বর ক্লাসটাতে বোঝানো আছে, তোমরা ওখান থেকে একটু 3 নম্বর ক্লাসটা দেখে নিও। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির বেতন কত? অপশান কী কী দেওয়া রয়েছে? 2.5 লাখ, 2 লাখ, 5 লাখ নাকি 1 লাখ? সঠিক উত্তর হয়ে যাবে 5 লাখ। রাষ্ট্রপতির বেতন 5 লাখ টাকা। পরের প্রশ্ন, মানবদেহে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? অপশান কী কী দেওয়া রয়েছে? 24 জোড়া, 21 জোড়া, 22 জোড়া নাকি 23 জোড়া? সঠিক উত্তর হয়ে যাবে 23 জোড়া। স্বাভাবিক অবস্থায় মানবদেহে 23 জোড়া ডিপ্লয়েড ক্রোমোজোম আছে, যার মধ্যে 22 জোড়া অটোজোম বা দেহ ক্রোমোজোম আর 2 জোড়া সেক্স ক্রোমোজোম। তাহলে মোট 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। পরের প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়? অপশান কী কী দেওয়া রয়েছে? কলকাতা, দিল্লি, চেন্নাই
মুম্বাই। সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। 1984 সালে 24শে অক্টোবর প্রথম কলকাতাতে মেট্রো রেল চালু হয়। আচ্ছা, এখান থেকে আরও একটা প্রশ্ন আসছে যে লেটেস্ট মেট্রো রেল কোথায় হয়েছে? তো মনে রেখো লখনৌতে। লেটেস্ট মেট্রো রেল লখনৌ। আর 1984 সালেতে কলকাতা শহরে প্রথম মেট্রো রেল চালু হয় দেশের মধ্যে। পরের প্রশ্ন, প্লেগ রোগটি কি ঘটিত? অপশান কী কী দেওয়া রয়েছে? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি ফাঙ্গি? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। প্লেগ একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন আর্টিকেলটি লোকসভা সম্পর্কিত? অপশান কী কী দেওয়া রয়েছে? আর্টিকেল 79, আর্টিকেল 80, আর্টিকেল 81 নাকি আর্টিকেল 78? তো সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 81। আর্টিকেল 79-এ রয়েছে পার্লামেন্ট, আর্টিকেল 80-তে রয়েছে রাজ্যসভা, আর আর্টিকেল 81-এ রয়েছে লোকসভা। তাহলে আর্টিকেল 81টা সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, প্রথম কে জীবাণুরোধক বা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? অপশান কী কী দেওয়া রয়েছে? ওয়াল্টার ফ্লেমিং, জন রিচার্ডসন, রবার্ট হুক নাকি আলেকজান্ডার ফ্লেমিং? সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। উনি প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। পরের প্রশ্ন, কত সালে ভারতীয় রেল প্রতিষ্ঠিত হয়? অপশান কী কী দেওয়া রয়েছে? 1853, 1862, 1835 নাকি 1858? সঠিক উত্তর হয়ে যাবে 1853। 1853 সালে লর্ড ডালহৌসির সময়ে ভারতীয় রেল প্রতিষ্ঠিত হয়। এই কারণে লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলের জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, জন্ডিস রোগ হলে কোন অঙ্গটি আক্রান্ত হয়? অপশান কী কী দেওয়া রয়েছে? হার্ট, লিভার, কিডনি নাকি ফুসফুস? সঠিক উত্তর হয়ে যাবে লিভার। জন্ডিস হলে মানব শরীরে লিভার সবার আগে আক্রান্ত হয়। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারী কে? অপশান কী কী দেওয়া রয়েছে? অনন্ত ত্যাগী, বিকাশ দেশমুখ, রাকেশ শর্মা নাকি জিতেন্দ্র সিং? সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা। উনি প্রথম ভারতীয় মহাকাশচারী। 1984 সালের 3 এপ্রিল উনি মহাকাশে গিয়েছিলেন। তাহলে রাকেশ শর্মা সঠিক উত্তর। পরের প্রশ্ন, মূত্রের রং হলুদ হয় তাতে কিসের উপস্থিতির কারণে? অপশান কী কী দেওয়া রয়েছে? কোলেস্টেরল, পিত্ত, লসিকা নাকি ইউরোবিলিন? সঠিক উত্তর হয়ে যাবে ইউরোবিলিন। এর উপস্থিতির কারণে মূত্রের রং হলুদ হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান কী কী দেওয়া রয়েছে? দ্য হেগ, প্যারিস, নিউ ইয়র্ক নাকি মস্কো? সঠিক উত্তর হয়ে যাবে দ্য হেগ। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, যেটি নেদারল্যান্ডের দ্য হেগেতে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন শাসক প্রথম রকেট ব্যবহার করেন? অপশান কী কী দেওয়া রয়েছে? হায়দার আলী, লর্ড কর্নওয়ালিস, টিপু সুলতান নাকি বালাজি বাজিরাও? সঠিক উত্তর হয়ে যাবে টিপু সুলতান। উনি প্রথম ভারতবর্ষে রকেট ব্যবহার করেন কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। তাহলে বোঝা গেল। পরের প্রশ্ন, পাগল কুকুর কামড়ালে কোন রোগটি হয়? অপশান কী কী দেওয়া রয়েছে? হাইপারটেনশন, আর্থারাইটিস, ডিপথেরিয়া
নাকি হাইড্রোফোবিয়া? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে জলাতঙ্ক। পাগল কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগটি হয়। পরের প্রশ্ন, কোন দেশের সব থেকে বেশি পার্শ্ববর্তী দেশের সাথে স্থলভাগের সীমানা ভাগ রয়েছে? অর্থাৎ একটা দেশের অন্য দেশের সাথে বাউন্ডারি রয়েছে সব থেকে বেশি, এরকম দেশ কোন দেশটি? অপশান কী কী দেওয়া রয়েছে? চীন, রাশিয়া, ভারতবর্ষ নাকি ফ্রান্স? সঠিক উত্তর হয়ে যাবে চীন। চীনের তার পার্শ্ববর্তী 14টি দেশের সাথে সীমানা রয়েছে স্থলভাগে, তাহলে চীন হয়ে যাবে সঠিক উত্তর। নেদারল্যান্ড, নর্থ কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান সহ এরকম 14টি দেশের সাথে স্থলভাগের সীমানা রয়েছে বা বাউন্ডারি রয়েছে চীনের। বোঝা গেল? পরের প্রশ্ন, সব থেকে বেশি পতিত জমি রয়েছে কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে? পতিত জমি অর্থাৎ ওয়েস্টল্যান্ড কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি রয়েছে? অপশান কী কী দেওয়া রয়েছে? অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, রাজস্থান নাকি বিহার? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। রাজস্থানেতে ওয়েস্টল্যান্ড বা পতিত জমি সব থেকে বেশি রয়েছে। দু এক জায়গাতে জম্মু কাশ্মীরও দেখবে অ্যান্সার দেওয়া আছে, তবে সঠিক উত্তর হবে রাজস্থান। কোনো প্রশ্নেতে যদি রাজস্থান অপশান না দেওয়া থাকে, যদি জম্মু কাশ্মীর অপশান দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা জম্মু কাশ্মীর অ্যান্সার করো, না হলে রাজস্থানই উত্তর হবে। পরের প্রশ্ন, বায়োগ্যাসের মধ্যে কোন গ্যাস সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? অপশান কী কী দেওয়া রয়েছে? বিউটেন, কার্বন মনোক্সাইড, মিথেন নাকি কার্বন ডাইঅক্সাইড? সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। বায়োগ্যাসের মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় মিথেন। পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনের ওজন কত হয়? অপশান কি দেওয়া রয়েছে? 700 থেকে 800 গ্রাম, 300 থেকে 500 গ্রাম, 1500 থেকে 1800 গ্রাম নাকি 1200 থেকে 1300 গ্রাম? সঠিক উত্তর হয়ে যাবে 1200 থেকে 1300 গ্রাম। পরের প্রশ্ন, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? অপশান কী কী দেওয়া রয়েছে? মুসি, কাবেরী, গোদাবরী নাকি নর্মদা? সঠিক উত্তর হয়ে যাবে মুসি। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেন? অপশান কী কী দেওয়া রয়েছে? 912 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে, 1000 খ্রিস্টাব্দে নাকি 672 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা রাওয়ারের যুদ্ধে সিন্ধু দেশের রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু দেশ জয় করেন। তাহলে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেছিলেন। পরের প্রশ্ন, পৃথিবী তার অক্ষের চারিদিকে ঘোরে ড্যাশ কিভাবে? অপশান কী কী দেওয়া রয়েছে? পূর্ব থেকে পশ্চিম দিকে, উল্লম্বভাবে, পশ্চিম থেকে পূর্ব দিকে নাকি তির্যকভাবে? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবী তার অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পরের প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? অপশান কী কী দেওয়া রয়েছে? যকৃৎ, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি নাকি অগ্নাশয়? সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। পরের প্রশ্ন, অ্যামাজন কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান কী কী দেওয়া রয়েছে? 1994, 2000, 1995 নাকি 1999? সঠিক উত্তর হয়ে যাবে 1994। 1994 সালে অ্যামাজন প্রতিষ্ঠিত হয়। অ্যামাজনের বর্তমান সিইও কে রয়েছেন এখন? অ্যামাজনের বর্তমান সিইও এখন রয়েছেন জেফ বেজস। কিন্তু 5 জুলাই থেকে
অ্যান্ডি জেসি অ্যামাজনের সিইও হয়ে যাবেন। কোম্পানির তরফ থেকে এটা প্রস্তাবিত নাম। এখনও পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি তিনি সিইও বলে। তো এখনও পর্যন্ত সিইও জেফ বেজস। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান কী কী দেওয়া রয়েছে? 1858, 1862, 1865 নাকি 1873? সঠিক উত্তর হয়ে যাবে 1862। 1861 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী 1862 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। কলকাতার সাথে সাথে বোম্বাই এবং মাদ্রাজেতেও দুটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এই 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী। পরের প্রশ্ন, রামচরিতমানস কার লেখা? অপশান কী কী দেওয়া রয়েছে? সন্ধ্যাকর নন্দী, জয়দেব, তুলসীদাস নাকি কৃষ্ণদাস? সঠিক উত্তর হয়ে যাবে তুলসীদাস। রামচরিতমানস তুলসীদাসের লেখা। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান কী কী দেওয়া রয়েছে? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড চেমসফোর্ড, লর্ড লিনলিথগো নাকি সি রাজা গোপালাচারী? সঠিক উত্তর হয়ে যাবে সি রাজা গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। উনি স্বাধীন ভারতের শেষ এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও। আর ব্রিটিশ ইন্ডিয়ার শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, উনি শেষ ভাইসরয় ছিলেন। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান কী কী দেওয়া রয়েছে? লাওসান, হংকং, টোকিও নাকি প্যারিস? সঠিক উত্তর হয়ে যাবে লাওসান। সুইজারল্যান্ডের লাওসানেতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1894 সালে। পরের প্রশ্ন, কোন প্রাণী তার গায়ের চামড়ার দ্বারা বা ত্বকের দ্বারাও শ্বাস প্রশ্বাস চালায়? অপশান কী কী দেওয়া রয়েছে? কুমির, ব্যাং, সাপ নাকি তিমি? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাং। ব্যাং তার শরীরের চামড়ার দ্বারাও শ্বাস প্রশ্বাস চালায়। ব্যাঙের দেহেতে 3টি রেসপিরেটরি সিস্টেম রয়েছে বা শ্বাসতন্ত্র রয়েছে। ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায়। মুখবিবরের ভেতরে এক ধরনের আবরণী পর্দা রয়েছে যার সাহায্যেও ব্যাঙ শ্বাসকার্য চালায়। আর চামড়ার দ্বারাও বা ত্বকের দ্বারাও শ্বাস প্রশ্বাস চালায়। তো বোঝা গেল, তো ব্যাঙ চামড়ার দ্বারাও শ্বাস প্রশ্বাস চালায়। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার আর আমি তা অর্জন করবই, এই বিখ্যাত উক্তিটি কার? অপশান কী কী দেওয়া রয়েছে? লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক নাকি মহাত্মা গান্ধী? সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। উনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আর আমি তা অর্জন করবই। পরের প্রশ্ন, আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের মধ্যে অবস্থিত, অর্থাৎ কোন গ্যালাক্সিতে অবস্থিত? অপশান কী কী দেওয়া রয়েছে? সুপারনোভা, অ্যান্ড্রোমেডা, সানফ্লাওয়ার নাকি মিল্কি ওয়ে? সঠিক উত্তর হয়ে যাবে মিল্কি ওয়ে, অর্থাৎ আকাশগঙ্গা। আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে আমাদের সৌরজগৎ অবস্থিত। পরের প্রশ্ন, রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেন? অপশান কী কী দেওয়া রয়েছে? টমাস মুনরো, লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ডালহৌসি? সঠিক উত্তর হয়ে যাবে টমাস মুনরো। টমাস মুনরো ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় কী হতো? কৃষকরা সরাসরি সরকারকে রাজস্ব দিত। মাঝখানে কোনো জমিদারি ব্যবস্থা ছিল না, কোনো জমিদার থাকতো না, সরাসরি সরকারকে রাজস্ব দিত। তাহলে এই রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন? টমাস মুনরো। পরের প্রশ্ন, ভারত অলিম্পিকে কোন খেলাতে 8 বার সোনা জিতেছে? অপশান কী কী দেওয়া রয়েছে? দাবা, হকি, কুস্তি নাকি দৌড়? সঠিক উত্তর হয়ে যাবে
হকি। হকি খেলাতে ভারত অলিম্পিকেতে 8 বার সোনা জিতেছে। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোথায় কুকা বিদ্রোহ হয়েছিল? অপশান কী কী দেওয়া রয়েছে? বাংলা, মহারাষ্ট্র, পশ্চিম পাঞ্জাব নাকি মাদ্রাজ? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম পাঞ্জাব। পশ্চিম পাঞ্জাবেতে এই কুকা বিদ্রোহ হয়েছিল। এটি প্রধানত শিখ সম্প্রদায়ের শুদ্ধিকরণের জন্য হয়েছিল এই আন্দোলনটি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে হয়েছিলেন? অপশান কী কী দেওয়া রয়েছে? অ্যালান অক্টাভিয়ান হিউম, জন কেরি, মার্সম্যান নাকি জর্জ ইউল? সঠিক উত্তর হয়ে যাবে জর্জ ইউল। উনি প্রথম ইংরেজ যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কত খ্রিস্টাব্দে হয়েছিলেন? 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদ অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন। আর জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে হয়েছিলেন? 1885 খ্রিস্টাব্দে বোম্বাই অধিবেশনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। আর জর্জ ইউল 1888 খ্রিস্টাব্দে সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। তো এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব বন্ধুরা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো আর অলওয়েজ মোটিভেটেড থাকো। আজকের মতো এখানেই শেষ করছি।